জীবনের নৌকা চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝে নিয়ে চুপি চুপি ভেসে যাব মন পাবনে। জীবনের ফুলকুলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ওহো গানে গানে। আরে দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে এলো, এবার বাড়ি যেতে হবে। বউ আবার আমার জন্য না খেয়ে বসে থাকবে। আরে আমার মেয়ে তো বলছিল বাজার থেকে ডালিম আনতে, মেয়ে আমার ডালিম খাবে। এখন তো অন্ধকার হয়ে এসেছে, কিছুই দেখতে পাচ্ছি না, এই বাজার যাবো কি করে? বাবারে বাবা, সারা রাস্তায় সেই কলা গাছের সাথে হোঁচট খেলাম, এই ব্যথা পেলাম রে বাবা। আরে কি এই কলা গাছে দেখছি ডালিম ঝুলে আছে? এ কোন আজব গাছ রে বাবা, কলা গাছে কোনোদিন ডালিম ধরে? যাই হোক, ভালোই হয়েছে মেয়ে আমার ডালিম খেতে চেয়েছে। আমি বরং কলা সহ ডালিমটা নিয়ে যাই, তাহলে মেয়ে আমার অনেক খুশি হবে। বউ, ও বউ, একটু বাইরে এসো দেখি, দেখো আমি কি এনেছি। যা দেখলে তোমরা মা মেয়ে অবাক হয়ে যাবে। ওগো, এত রাতে তুমি কি নিয়ে এসেছো? আমি কিন্তু এখন কোনো কিছু রান্না করতে পারবো না। ও গো আমার শিউলি, রান্না করার কিছুই আনিনি আমি। এই দেখো, আমি একটা কলা গাছ এনেছি, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই দেখো গাছের ডালিম ধরেছে। বাবা, ও বাবা, আমি ডালিম খাবো, আমাকে ডালিমটা ছিঁড়ে দাও বাবা, কি মজা, আমি ডালিম খাবো। হ্যাঁ রে মা, আমি এখনই তোকে ডালিম দিচ্ছি, এবং এই ডালিমটা আমার শোন, আমাকে কেটে দাও, আমার মা আজকে ডালিম খাবে। হতচ্ছাড়া তান্ত্রিককে খুঁজতে খুঁজতে আমার জানটাই বেরিয়ে গেল। সামান্য একটু ভুলের কারণে তুই আমার সন্তানকে কলা গাছের ডালিম বানিয়ে রেখেছিস। তান্ত্রিকের বাচ্চা, একবার যদি তোকে পাই তাহলে আমি তোকে রাক্ষসের ডিনার বানাবো। না, আমার ডালিম মেয়েটা একা একা জঙ্গলে আছে, মেয়েটার কাছে যাই। এ কি, আমার সন্তান কই? এখানেই তো ছিল সেই কলা গাছ। কে আমার সন্তান সহ কলা গাছকে নিয়ে গেছে? আমি আমার ডালিম রূপী সন্তানকে হারিয়ে ফেললাম। যে এই কাজ করেছে আমি তাকে অভিশাপ দিলাম, তার ঘরের সন্তানও যেন কলা গাছের ডালিম হয়ে যায়। হায় হায়, ওগো, এটা কি হয়ে গেল? আমাদের মেয়ে যে কলা গাছের ডালিম হয়ে গেল। তুমি এই কোন ডালিম আমার মেয়েকে খাওয়ালে? ও মুন্নি রে, মা আমার, তুই ফিরে আয়, ফিরে আয় মুন্নি। তুমি যেখান থেকে পারো আমার মেয়েকে ফিরিয়ে আনো, আমার মেয়েকে আগের রূপে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বনের সবাই এসে বলবে কলা গাছের ডালিম চাষ করেছি। তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। আমি যতদিন আমার মুন্নিকে দেখতে না পাবো ততদিন তুমি আমার সামনে আসবে না, এই আমি বলে দিলাম। লক্ষ্মী সোনা, আদর করে ডাকছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। আরে বল্টু, তুই এখানে, আর আমি তোকে সারা বন খুঁজে বেড়াচ্ছি। ভাবির কাছে সব শুনলাম, ভাবির দিকে যে তাকানো যায় না, সারাক্ষণ কলা গাছকে বুকে জড়িয়ে থাকি। শোন, যা হবার ছিল তা তো হবেই, এভাবে চোখের পানি ফেললে তো আর মুন্নি ফিরে আসবে না। বাড়িতে ফিরে যা আর কাজকর্ম কর। মানো, তুই বল তো আমি কি করে বাড়িতে যাব? আমি যে আমার মুন্নিকে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। নিশ্চয়ই কোনো পাপ করেছিলাম, তার জন্য বিধাতা আমাকে এত বড় শাস্তি দিল। আমি আর কখনো বাড়ি ফিরে যাব না। তুই যা, তোর ভাবের প্রতি একটু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। তবে সারাক্ষণ মেয়ের কথা ভেবে নিজের শরীরটা খারাপ করিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। ওই তো, ওরা কলা গাছে ডালিমের ব্যাপারে কথা বলছিল। তার মানে ওই কলা গাছ ওই শিয়ালের বাড়িতে আছে। আমাকে এক্ষুনি ওইখানে যেতে হবে। আমি আমার সন্তানের সন্ধান পেয়েছি।
আরে এই তো সেই কলা গাছ, আমার মানিক সোনা ঝুলে আছে। দাঁড়া মা, আমি আসছি। আরে আরে ওই শিয়ালিনী গাছের কাছে কি করছে? ওই শিয়ালিনী থাকলে আমি কি করে আমার সন্তানকে উদ্ধার করব? কি ব্যাপার? এই শিয়ালিনী দেখছি আমার ডালিম সন্তানকে জ্বলিয়ে মরা কান্না করছে। না না না, ব্যাপারটা কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে। না, আমি ওই শিয়ালিনীর কাছে গিয়ে শুনি বরং কি রহস্য। ওরে বাবা, এ আবার কে? কে তুমি? তোমাকে দেখতে তো ডাইনির মতো লাগছে। এখানে কি চাও? হ্যাঁ, তুই ঠিক বলছিস, আমি ডাইনির মতো দেখতে না, আমি ডাইনি। আমি তোর কাছে এসেছি এই কলা গাছে ডালিমের রহস্য জানতে। বল আমাকে, এই কলা গাছ কোথায় পেলি তুই, আর কেনই বা এই কলা গাছ জড়িয়ে এভাবে কান্না করছিলিস? তার মানে আমি আমার সন্তানকে আর ফিরে পাবো না? আমার অভিশাপে তোর মেয়ে এই ডালিমে পরিণত হয়েছে। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি জানি সন্তান হারানো কতটা কষ্ট। আমি তোকে সেই কষ্ট পেতে দিব না। তবে আমি তোর সন্তানের অভিশাপ কাটাতে পারবো না। এই অভিশাপ কাটাতে পারবে একমাত্র অন্ধতান্ত্রিক, কিন্তু তাকে আমি আজ 12 মাস থেকে খুঁজে বেড়াচ্ছি, তার দেখা আমি পাইনি। তুই যদি তাকে খুঁজে বের করতে পারিস তাহলে তোর সন্তানের আসল রূপ ফিরে পাবি। সেইভাবে এই অভিশাপ কাটাতে আমি আশীর্বাদ করছি তুই তোর সন্তানকে ফিরে পাস। আমি আমার মুন্নির জন্য সব করতে পারবো, কিন্তু আমার স্বামী বল্টুকে সবটা আগে বলতে হবে। তারপর দুজন মিলে ওই অন্ধ তান্ত্রিককে খুঁজে বের করব। সত্যি বলছো তুমি বউ? তুমি আর বেশি দেরি করা যাবে না। এই চলো বউ, আমরা এখনই অন্ধ তান্ত্রিককে খুঁজে বের করি। গুরু ঘর বলাইলা কে দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই। ও গুরু ঘর বানাইলা কে দিয়া। আর কত হাঁটতে হবে জানি না। ওগো, আমি আর হাঁটতে পারছি না। এই অন্ধ তান্ত্রিক কোথায় আছে? ও খোদা, এই অন্ধ তান্ত্রিকের দেখা দাও। বউ, ওই দেখো, এই সামনে আগুন দেখা যাচ্ছে। এই চলো আমরা বরং ওইখানে গিয়ে দেখি কাউকে পাই কিনা। আরে শিউরি, এই তো সেই অন্ধতান্ত্রিক। এই বাবাই তো আমাদের সন্তানকে ডালিম রূপ থেকে তার আসল রূপে ফিরিয়ে দিতে পারবে। এই তান্ত্রিক বাবা, আমরা আপনার কাছে অনেক বিপদে পড়ে এসেছি, একমাত্র আপনি পারেন আমাদের সাহায্য করতে। কি হয়েছে বৎস? আমাকে সব ঘটনা খুলে বল দেখি, আমি যতটা পারবো তোদের সাহায্য করব। বাবা, এবার আপনি আমার মেয়েকে ফিরিয়ে দিন। এছাড়া আমার কেউ নেই। ও যে আমাদের কলিজা বাবা। বুঝেছি। এই নে পানি পড়া। এই পানি ওই কলা গাছে ছিটিয়ে দিবি, দেখবি সাথে সাথে তোর মেয়ে ফিরে আসবে। তোর মেয়ে ডালিম থেকে মুক্তি পাবে। যা, নিয়ে চলে যা, সবই তার খেলা। হক মাওলা। বাবা, মা, আমি ফিরে এসেছি। বাবা, আমি আর কখনো ডালিম খেতে চাইবো না। ডালিম খেলে যে ডালিম হয়ে যায়, এমন ডালিম আমি খাবো না। মারে, তুই ডালিম খাবি? তবে এবার আমি নিজেই তোর জন্য ডালিম চাষ করবো, আর তুই মন ভরে ডালিম খাবি। আর কখনো রাস্তা থেকে কোনো জিনিস এনে তোকে খাওয়াবো না। এই বউ, এই চলো আমরা কালকে ডালিম গাছ লাগাবো। ওগো, আগের বার খেয়েছি কলা গাছ থেকে ডালিম, এইবার খাবে ডালিম গাছ থেকে কলা।